আসসালামু আলাইকুম। আমি রোজ পিজন লক থেকে চলে আসছি আজ সবার প্রিয় হাসনাবাদ হাটে। আজ কিছু সিলভার কবুতর দেখাবো আপনাদের। আমার মনে হয় হাসনাবাদ সবচেয়ে বেশি সিলভার কবুতর পালে। চলেন তাহলে কিছু সিলভার কবুতর দেখা যাক। হাটের শুরুতেই দেখেছিলাম বড় খোমাওয়ালা একটা নর সিলভার কবুতরটা, ভালো লেগেছিল, দাম মোটামুটি ছিল। তারপর দেখেছিলাম মুজাওয়ালা দুটো আফসান বাঘা, মোজাগুলো মোটামুটি ভালোই ছিল, জুব্বা মোজাওয়ালা, এটাও আলাদা একটা সৌন্দর্য। তারপর হচ্ছে এখানে সিলভার কবুতর সবচেয়ে সুন্দর, হাটের মধ্যে সবচেয়ে সুন্দর কবুতর দুইটা দেখছিলাম। দেখার পরে আমার নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আসলে নটটা গলা কষা, নটটা এতটাই সুন্দর আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। গিরুবাস প্যালেনেরই আসলে কবুতর দুটা, কিন্তু ওই গলা কষার জন্য আসলে নিলাম না। আর মাদিটা মোটামুটি ছিল, মাদিটাও সুন্দর, কিন্তু আকর্ষণীয় ছিল। হাটের মধ্যে সবচেয়ে সুন্দর বেস্ট ছিল এই শনিবারে এই নটটা। তো এটা 10,000 টাকায় সেল হয়ে যায়, সকাল সকালই সেল হয়ে যায়, আমি আর নিতে পারিনি। দেন হচ্ছে মামুন ভাই এই জোড়াটা দেখছিল। জানি না সিলভার কবুতরের আসলে সব কবুতরই তো একটা টাইম থাকে, আস্তে আস্তে কবুতরের ভ্যালু, তারপর হচ্ছে ওর যে একটা ক্রেজ থাকে যে আমি সিলভারই নিব, ওর থেকে মানুষ আস্তে আস্তে সরে যায়। এটা অবশ্য ন্যাচারাল, এটা তো সব কবুতরের বেলায় হয়। তো আস্তে আস্তে কবুতরের মানে এখন হাটে ঘাটেও সিলভার পাওয়া যাচ্ছে, বিশেষ করে আমাদের হাসনাবাদ হাটে। আমি সেটাই ভাবছি, মনে হয় এখন যারা আছে মধ্যবিত্ত, তারা এখন মনে হয় সিলভার পালতে পারবে আমার যতটুকু মনে হলো হাটে এসে। তো সবাই হাসনাবাদ হাট ভিজিট করবেন, আশা করি সিলভার পাবেন। আর অবশ্যই কোয়ালিটির একটা ব্যাপার আছে, দামেরও একটা ব্যাপার আছে। একটা কমেন্ট হলেও করবেন, কারণ আমার ভিডিওতে লাইক ভিউ ভালো হয়, কিন্তু লাইক আর কমেন্ট খুব কম হয়। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আগামী আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে।